হঠাৎ পায়ের মধ্যে হুঁচুট লেগে হাত থেকে প্রদীপটা মাটিতে পড়েই নিভে গেল। সন্ধ্যা প্রদীপ নিভিয়ে যাওয়া, সন্ধ্যা প্রদীপ হাত থেকে পড়ে যাওয়া এ কখনোই কিন্তু মঙ্গলদায়ক নয়, অমঙ্গলের সূচনা। এটা জেনে রাখুন, হ্যাঁ এটা অমঙ্গলের লক্ষণ। হাত থেকে শাঁখ পড়ে যাওয়া অমঙ্গলের লক্ষণ। যা প্রদীপটা পড়ে গেল উল্টে পড়েই নিভে গেল। কি করবে মা? ধূপকাঠি দুটো হাতে ছিল, ওই নারায়ণকে একটা দিয়ে আর একটা এসে তুলসী তলায় দেখিয়ে প্রণামটা করছে। লোকের মুখে খবর এসে গেল, শিলাবতী গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়ে গেছে। বলো না ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে, তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু আমি তুলসী চন্দ অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ও বিধি রে, ও বিধি রে, তুমি পাথর, তুমি পাষা, তুমি শিলাখণ্ড, তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। এতদিন তোমার সেবা করিলাম, বুঝলে না
শিলাবতী শোনো, যে মরে গেছে তুমি শত কাঁদলেও সে আসবে না। কিন্তু আমার এই গর্ভের সন্তানটা কার পরিচয় নিয়ে বাঁচবে বলতে পারে? এ জগতে ছেলেটা জন্মানো মাত্র দেখবে ওর বাবা পৃথিবীতে নেই। এই কষ্ট, এই দুঃখটা আমি সহ্য করতে পারছি না। কেঁদো না শিলাবতী, তোমার সন্তান হলে তাকে তুমি মনের মতো করে মানুষ করবে। পাড়ার লোকেরা অনেক বুঝিয়ে বাড়িতেই রেখেছিল। পাড়াতেই পাশের বাড়িতে একদিন ভাগবত পাঠ হচ্ছে। এক সপ্তাহ পরে তা যিনি ভাগবত পাঠ করছিলেন উনি বৃহৎ জগন্নাথ সারাবলি পাঠ করছেন। আর জগন্নাথ সারাবলিতে একটি কথা আছে, রথে চা বামানাম দৃষ্টা। আষাঢ় মাসে রথের দিনে কেউ যদি রথের ওপর জগন্নাথ দর্শন করে তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এই কথাটা শুনে শিলাবতীর জীবনে খুব ইচ্ছা আমি যাব। পাড়ার লোকেরা বোঝাচ্ছে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি 10 মাসের গর্ভবতী। এই অবস্থায় যদি কিছু হয়ে যায় রাস্তায়, কে তোমার দায় নেবে? তোমার জন্য কি আমরা জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হব? যা ভাগ্যে আছে তাই হবে, তবু আমি যাব। বেশ, তুমি গেলে যেতে পারো। তোমার যদি পথে কোনো বিপদ হয় আমরা কিন্তু কেউ দাঁড়াবো না, আমরা সবাই চলে যাব আস্তে আস্তে। ঠিক আছে, তাই হবে। শুনলো না, ঠিক রথের কয়দিন আগে বাহির হয়ে গেল। আষাঢ় মাসে রথে জগন্নাথ দেখবে। ওই গর্ভবতী মহিলা কষ্ট করে যেতে যেতে ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যেখানে বাঘের ভয় আর সেখানেই সন্ধ্যা হয়। ব্যাস, বনের মধ্যে গিয়ে প্রসব যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে পড়ে গেল। এরা তো বলেছে কেউ থাকবে না। আস্তে ও মায়েরা, বিপদ না হলে আপনি জীবনে চিনতে পারবেন না আপনাকে কে কতখানি ভালোবাসে। কি আজকে প্রভাকর 10 বার খবর নিচ্ছে, প্রদ্যুৎ বাবু 10 বার খবর নিচ্ছে। বিপদের সময় একবার ডাকলে বুঝতে পারবো কে কতখানি ভালোবাসে। বিপদ না হলে আপনি চিনতে পারবেন না আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচয়। খাঁটি কথা বলে দিচ্ছি, শুনে নিন। যতক্ষণ আপনার জীবনে বিপদ না আসবে আপনি আদেও সত্যটা জানতে পারবেন না কে আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে আর কে আপনাকে মুখে ভালোবাসে। কেন? উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধবা। উৎসবের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, দুর্ভিক্ষের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। কলিযুগের বন্ধুগুলো কিরকম জানো না? থাক, বলবো নি বাবা। কাল পারবে কাল সকালে তোর আর কীর্তনিয়া পাসনি, ওই লোকটাকে এনেছি। সত্যিটা বলে দিতে পারি, বলবো কি? परक्ष के कार्यहंतरन पत्तखे प्रियवादिनम जदनत भजेद बंधु विश्वकुम्मं पयमकं शैले शैले नमानिकं मुक्तिकं न गजे गजे सदवनो हि सर्वतं चन्दनं न वने वने मनस्वाचिन्तित कर्मं वचुतान प्रकाशयत् सोन्नलपित कार्यस्य जत सिद्धि न जायते পরক্ষ কার্য হন্তরণ প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে দেখালে গৌরাঙ্গ দা এই আপনার কথাই হচ্ছিল, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। হ্যাঁ, তোমার পিছনে মাছ দিচ্ছে আর সামনে মধু দিচ্ছে। এই কলিযুগ, কলিযুগ। তবে সবাই নয়, সবাই নয় কেন বললাম? শৈলে শৈলে নমানিকাং মুক্তিকাং না গাজে গাজে। সব হাতির মাথায় গজমুক্ত জন্মায় না, সব ঝিনুকে মুক্ত হয় না, সব পর্বতে মানিক জন্মায় না, সব বাগানে চন্দন গাছ জন্মায় না। সাধু সাজলেই সাধু নয়, তার মন যদি না সাধু হয়। বুঝে নেওয়া গেল? মনসা চিন্তিত কর্মং বচসান প্রকাশ হয়। তোমার মনের যেটা চিন্তা সেটা বাক্যে প্রকাশ করো না, করে দেখাও। কারণ বাক্যে প্রকাশ করলে ক্ষতি হয়ে যেতে পারে। কি তুমি বলে গেলে তোকে দেখে নেবো, ওর যে আর এক শত্রু ছিল সে সেরে দিল, তোমার ঘাড়ে দোষ হলো। এই জন্য বলছে মনস্মা চিন্তিত কর্মং বচসান প্রকাশ হয়। তোমার মনের যেটা চিন্তা মনে রেখে দাও, ওটা কারো কাছে প্রকাশ করো না। অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি ন যায়তে, সে কাজ সেরে চলে যাবে, তোমার দ্বারা কিছুই হবে না। তবে সবাই নয়, কবাকস্য ভাবে বন্ধু সর্বস্বার্থ সময়িত।
নিরুপাধি সুহিত নিত্যং হরের নামৈব কেবল। হরে নামৈব কেবল। আসার সময় কে ছিল হরি, যাবার সময় কে থাকবে? মাঝখানটা শুধু আমার আমার করে করে মরি, তাই না? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, সব আমার। আমি করি চিনিতে না পারি, আমি করি চিনতে না পারি। আমিতে আমি আছে কি রত, আমিতে আমি আছে কি রত। যার সত্যি বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ পাবো। ও যার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে এ দেহ পতন। খালি আমি আর আমি, কিছুই নাই আমি। হ্যাঁ, তুমি কি? তুমি মানুষ? তুমি কি? তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি? আমি মানুষ। কোথায় তুমি মানুষ? তোমার মানও নেই আর হুঁশও নেই, তুমি কিসের মানুষ? মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি, পয়সা থাকলেই বাড়ে। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে থাকে তাকেই মানুষ কয়। খালি সাজ পোশাকে হাতে একটা জিনানাতে ঘড়ি পড়লে আর সুন্দর করে সেজে ফেললে কোটটাই দিয়ে মানুষ হয়ে গেলে তুমি? তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটপটাম্বিত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। মূর্খ ব্যক্তি ওইভাবেই চলে, এটা জানো? মূর্খ ব্যক্তি ওইভাবেই সেজে গুজে যায়, সে কাউকে প্রকাশ ধরতে দেয়নি আমি মূর্খ। দেখবেন ইংলিশ পেপার কিনে চোখ দিয়ে ছবি দেখে, নাম কিনা বিরাট শিক্ষিত, ও কথা বললেই ধরে পড়ে যাবে। আমি বলছি না, শাস্ত্র বলছি তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। ও কথা বললেই ধরা পড়বে ও মূর্খ, দেখে ধরতে পারবেন না। ওরে বাপরে, মনে হবে কোন চ্যাটার অ্যাকাউন্ট অফিসার, অথচ ভেতরে কিচ্ছু নেই, ভকাশ। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। ও তো বায়না ধরেছে যেতে যেতে ওই পথের মধ্যেই সবাই একে একে চলে গেল, প্রসব যন্ত্রণা একাতর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একবারে মাটি কামড়ে ওই সময়টা অনুভব করে দেখবে, বাপরে বাপ কি যন্ত্রণা, হায় হায় হায়। যেমন মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা মরার আগে যে যন্ত্রণাটা, যে মরেছে সে জানে, যে মরেনি সে জানে। যে একবার মরে গেছে সে জানে কি যন্ত্রণা, যে মরেনি সে তো বুঝতে পারবে না কি যন্ত্রণা। আর ওই একবার যন্ত্রণা যখন মা সন্তান পৃথিবী দেখায়, ওই এক যন্ত্রণা, ও যার না হয়েছে সে বুঝবে না। চলুন, যত কষ্টই হোক, যত যন্ত্রণাই হোক, যখনই মায়ের জ্ঞান ফিরেছে চতুর্দিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই, সাথী সঙ্গীরা সবাই চলে গেছে, পাশে ফুটফুটে পুত্র সন্তান। কে? আর কিছু দরকার নেই, ওই মুখটা দেখলেই সব কষ্ট দূরে, তাই না? ভূমিষ্ঠ হইলে মনে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে পড়ে না, তাই না? যত কষ্ট, ওই সন্তানের মুখটা দেখলেই মায়ের সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে ঘটে গেল বিপরীত। হতভাগ্য শিশু, জন্মানোর আর সময় পেলি না, এই সময় জন্মাতে হলো। আমার জগন্নাথ দর্শনটা নষ্ট করে দিলি, তুই এই বনের মধ্যেই পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চললাম। পারবেন? কোনো একজন মা হাত তুলে বলুন, পারবেন বাচ্চাটাকে ওইভাবে ছুঁড়ে ফেলে দিতে? জীবনেও পারবেন না। আর ওই জন্য জীবনে দর্শনও হবে না, সারা জীবন শুধু খুমতেই নেমে যা। যা ছুঁড়ে ফেলে দিয়ে খানিকটা গেছে, ওমা মুখ থুবড়ে পড়ে গেছে, চলতে পারছে না, এটা মায়েরা বুঝবেন। সদ্য প্রসবিনী মা তো, চলার ক্ষমতা নেই। ওদিকে জগন্নাথের রথ টানা শুরু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশুর ধরি অপরূপ, ছোট শিশুর ছুটিয়া চলল ধেয়ে
রঘুনন্দন ও মা, মা এখানে শুয়ে আছো কেন গো? কোথায় যাবে? রথ দেখতে যাও বাবা, চলতে পারছি নি, খুব কষ্ট হচ্ছে। চলো তাহলে আমিও তো রথ দেখতে যাচ্ছি, আমার হাতটা ধরো, আমি তোমায় নিয়ে, আচ্ছা চলো আমি তোমার হাত ধরি। মায়ের হাতটা ধরে নিয়ে যাচ্ছে। ও মায়েরা কান খুলে শুনে নিন, হাটে বাজারে মেলা ঘাটে যেখানে যাবেন কোনো সময় ছেলেকে আপনার হাত ধরতে দেবেন না, পারলে আপনি ছেলের হাতটা ধরবেন। ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এখন এই তো ছেলে হাতটা ধরেছে, এসে গেছে জগন্নাথে। ওই দেখো মা রথের ওপর জগন্নাথ। ওই কষ্টের মধ্যে পৌঁছে যাওয়ার একটা আনন্দ আছে। শিলাবতী আর কোনো দিকে তাকায় না, দুই হাত তুলে বলে উঠল জয় জগন্নাথ। খোকা, এই খোকা, রথের ওপর তো জগন্নাথ নেই। খোকা, যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। মদন ভরে হরি 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 বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, মদন ভরে হরি বলো। জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হইল। আরে এরা আবার এসে বসছে কেন? আমি ভাবলাম এবার পালাবে, পালিয়ে গেলে কমলে ভালো হয়। এরা এসে আবার বসছে, মানে এখনো খাবে, এখনো আধ ঘন্টা, অনেক রাত হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল। এটা তো জেনে গেলেন ভগবানের জন্য ত্যাগ করলে ভগবান তাকে কৃপা করেন। যেমন ছেলে ফেলে দিয়ে চলে গেল, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। ছেলে ফেলে দিয়ে গেলে কি হবে? তো নষ্ট হওয়ার জিনিস নয়। যা ছুঁড়ে ফেলে দিয়েছে জঙ্গলের মধ্যে, তো ওই বেরি গাছ বলে একটা গাছ থাকে না, সুন্দর দোলনার মতো, এক গাছ থেকে এক গাছ দেখবেন সব টাঙানো আছে, কেউ যেন টাঙিয়ে দিয়েছে দড়ি, ওই ঝাঁকার মধ্যে পড়ে গেছে জঙ্গলের মধ্যে, নিচে পড়েনি। অন্তর্যামী শ্রী বিষ্ণু নারায়ণ মনে মনে ভাবলেন এই বাচ্চাটাকে বাঁচাবো, কলিতে এর মধ্যে দিয়েই আমার লীলা প্রকাশ করব। কি করলেন ভগবান? যেখানটায় বাচ্চাটা পড়ে কাঁদছিল ঠিক সেই সোজাই করলেন, সৃষ্টি করলেন কি মধু চক্র বৃক্ষ ডালে। সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল মধু, ঝরিতে লাগিল মধু, ঝরিতে লাগিল। এই রূপে সেই রাতে বাঁচে শিশুর প্রাণ। পরের দিন ভোরবেলা বাঘ ডিমে কাঠ কুড়াতে এসেছে। আসতে ও মায়েরা, ও তো এই বন ওই বন সেই বন। ওদিক থেকে ভগবান দেখেই চমকে উঠল। কি দেখে? একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে বাচ্চাটার দিকে। এই রে, বাচ্চাটা যদি কেঁদে ওঠে, এইবার মধু পড়া তো বন্ধ, যদি কেঁদে ওঠে তাহলে বাঘিনী এক গালেই কাজ সেরে দেবে। এইটুকুনি বাচ্চা আর কতক্ষণ যাবে? ও বাঘিনী মেরে ফেলবে এক্ষুনি। ভগবান কি করছে? পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। মাগো, মা তুমি একবার কৃপা করো, মা তুমি একবার কৃপা করে ওই বাঘের মন থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নাও। এসো দশ ভুজা ত্রিশূলধর, ও মা যোগেশ্বরী।
ইচ্ছা তার আদেশ মানতেই হবে। বাঘের ভেতর থেকে হিংসাত্মক মনটা হরণ করে নিয়ে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দিল। বাঘটা গর্জন করতে করতে গিয়ে দাঁড়ালো। বাচ্চাটা যেই কেঁদে উঠল, বাঘিনী একবারে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। ভগবানও তৈরি, বাচ্চাটাকে যদি মেরে ফেলে কি করবে? যে কোনো ভাবে বাচ্চাটাকে বাঁচাতে হবে। ও মা, কি আশ্চর্য দৃশ্য! ছুটে গিয়ে বাঘিনী থমকে দাঁড়িয়ে কি করলো যেন? নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়। দেখো মায়ের মতোই আদর করে শিশুরে খাওয়ায়। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওমা, যদি ভগবানের ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। বাঘ শুধু দুধ দিল নি, সারা রাত ওই বাচ্চাটাকে কোলের কাছে নিয়ে শুয়ে রইল। ভোরবেলা বাঘিনী দূরে সরে গেল। কেন? কেউ এলে আমাকে দেখলে ভয়ে আসবে না। আর ওই বাঘটি মেয়ে কাঠ কুড়াতে কুড়াতে দুধ থেকে দেখতে পেয়েছে বাঁকুড়া জেলের একটা নিয়ম জানে, ভোর হলেই যে যত ভোরে পারবে কাঠ কুড়াতে চলে যায় জঙ্গলে। সারা রাত পশুরা এগা যোগাজ করে তো লাফালাফি, কাঠ ভেঙে ভেঙে পড়ে। ভোরবেলা গিয়ে যে যত পারবে কাঠ কুড়িয়ে আনে। উগো হিতাকাদি ছেলি ওঠে, উগুয়াকে ফেলাই দিয়ে গেছে গো, ফেলাই দিয়ে গেছে। এটা বাঁকুড়ারই ভাষা। এ দেখো বটে কত বড় ছেলে বটে গো, হায় হায় হায়, এ কাদের ছেলে বটে। আমাদের বাড়ি যে ব্রাহ্মণটা পুজো করে ও তো বন্ধা, ওর স্ত্রী বন্ধা, ও তো আটকুড়ো ব্রাহ্মণ, ওর সন্তানাদি নেই। একে তো ব্রাহ্মণ ভরা দিলে মানুষ হইবে বটিয়ে। ভাগ দিমে কাঠের বোঝাটা ফেলে রেখে সদ্যজাত সন্তানটিকে বুকের মধ্যে ধরে নিয়ে চললো ছুটতে ছুটতে। কি করে? ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিছে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে যায়। বাগদি মে সদ্যজাত শিশু লয়ে ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে ছুটিতে যায়, কৃষ্ণ নামে গায়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই বাড়ি আছো গো বটে? এই আজকে মনসা পুজো হবে না, পালিয়ে যা, আজ প্রচুর চাপ আছে। পুজো নয় গো, তবে একটা বাচ্চা লিবে বটে। কোথাকে পেলে? ব্রাহ্মণ বটে, দেখতেও সুন্দর। শীষ, বাহ, ব্রাহ্মণ বটে তো। ও ব্রাহ্মণী, হ্যাঁ বলুন। এ বুকে ঘরে নিয়ে যাও, তোমার এতদিন পরে ইচ্ছা পূর্ণ করেছে ভগবান। নিয়ে যাও, নিয়ে যাও। দাও দাও। একেই বলে ভাগ্য। জন্মানোর আগে বাপ মরল, জন্মে মাতৃহারা হলো। ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দেয়া দুধ খেলো, বাঘ ডিমের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। বিধিলিপিটা খালি দেখেন, 1 2 3 করি শিশু 7 মাসের হইল, শিশু 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি, বেশি আসি ব্রাহ্মণে পুছিল। ব্রাহ্মণে পুছিল। ও ঠাকুরদা,
সারা জীবন তো খালি পোটলা বেঁধেই যাচ্ছ, একটু খরচা টর্চা করো। এতদিন পরে 7 নয় 5 নয় একটা ছেলে হয়েছে শুনলাম, তা সে তো হয়ে গেল আজ বেশ কিছুদিন। কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন, 5 নয় 7 নয় একটা রত, আমার ছেলের অন্নপ্রাশন, 7 নয় একটা রত, ছেলের অন্নপ্রাশন। কবে করবে আজই যাব পণ্ডিতের বাড়ি, পণ্ডিত বিধান যা করে দেবে তাই হবে। ও মায়েরা, এটা জেনে রাখুন, বর্তমান অনেক কীর্তনিয়ারাই ব্রাহ্মণদের নিন্দা করছে। আমি আপনাদের বলছি, আমি ব্রাহ্মণ বলে বলছি না, ব্রাহ্মণ নিন্দা কানে শোনা মহাপাপ। এটা জেনে রাখুন, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের সৃষ্টি। পদ্মপুরাণে বলা আছে, অনাচারেও দ্বিজ পূজ্যতে, অনাচারী হলেও ব্রাহ্মণ কিন্তু পূজনীয়। এটা তুমি জেনে রেখো। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। তুমি তোমার কর্ম করে যাও, ভগবান দেখছে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ব্রাহ্মণ নিন্দা করা, ব্রাহ্মণের কথা কানে শোনা, এগুলো কিন্তু মহাপাপ। করবেন না, করতে দেবেন না। পাপ যে করে আর যে সহে সম অপরাধী। আমি ব্রাহ্মণ বলে বলছি না, আমি পড়ে বলছি, পদ্মপুরাণে বলা আছে, অনাচারেও দ্বিজ পূজ্য। অনাচারী হলেও সে যদি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে, পুজো পাঠ করে, সে তোমার পূজনীয়। এবার আপনি এটা বলতে পারেন, ব্রাহ্মণের ছেলে দেখি রাস্তায় উল্টে পড়ে আছে, তাকে তোমাকে সম্মান দেওয়া দরকার। কিন্তু যে পুজো পাঠ করে সে যাই খাক যাই করুক, সবাই তো আর জিহুবাকে নাগাল দিতে পারে না। যদিও ব্রাহ্মণ প্রসাদ ভোজী হতে হবে, শাস্ত্র নির্দেশ, ব্রাহ্মণ নিরামিষ ভোজী হবে। কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না, শাস্ত্রে বলা আছে। কিন্তু এদিকেও বলা আছে, অনাচারেও দ্বিজ পূজ্য। ছোট হলেও তুলসী পাতা, তাকে প্রণাম করো। তোমার কর্ম তুমি করে দাও, তার কর্ম নিয়ে সে তার ভাববে। কে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এটাও ভাবার বিষয়। এত কুল থাকতে মহাপ্রভু ব্রাহ্মণ কুলটা বেছে নিল কেন? অন্য কুলে জন্ম নিতে পারত। আজকে যদি চক্রবর্তী হতো, কি চক্রবর্তীও যদিও ব্রাহ্মণ, তো চক্রবর্তী হলে আমি বলতাম তখন মহাপ্রভুর বংশধর, তাই না? এত কুল থাকতে মহাপ্রভু ওই কুলটাই বাজলো কেন? মিশ্র কুল। এর দুটো প্রমাণ আছে, একটা হচ্ছে মিশেছে বলে, আর একটা মেশাবে বলে। মিশেছে কি মিশেছে? বিশ্বভানুকুল। আগে তো কুল পরিচয়, টাইটেল ছিল না। চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি এসব টাইটেল ছিল না, কুল পরিচয়। রঘুকুল বিনোদ নাম, যাদব কুলের কৃষ্ণ, বিশ্বভানুকুল রাধা, কুল পরিচয় ছিল আগে, বংশ পরিচয়। তাহলে দুটো কুল এক জায়গায় হয়েছে। রাধা ভাবতান্তে শুভলিখাত নুনামে কৃষ্ণ স্বরূপাং, 2 অঙ্গে 1 অঙ্গ, হে মঙ্গ শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। তাহলে বিশ্বভানুকুল রাধা, যাদবকুল কৃষ্ণ, দুকুল মিশেছে বলে এলো মিশ্রকুলে। আরেকটা হচ্ছে জগৎবাসীকে মেশাবে বলে। চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি কোথা বা এমনও ছিল, বজ্র সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবী লাইল, যেচে সে দেবী লাইল। তাহলে বুঝে নেওয়া গেল তো। ঠাকুর মশাই এলেন, মাঘী পূর্ণিমার দিন ধার্য হলো কি ছেলে অন্নপ্রাশন। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই, চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই। কত নয় আনন্দ, কত নয় আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নয় আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নয় আনন্দ। চিন্তা নেই, সবার ব্যবস্থা আছে, সবাই এসো কিন্তু আনন্দ। সবাই
সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, ছেলেকে আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন। ছেলেকে আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন। আচ্ছা, আর একটা কথা বলে নি, আমি বলতেও যদি ভুল করি তোমরা যেতে ভুল করো না, যেতে ভুল করো না, আমি বলি বা না বলি কেউ যেতে ভুল করো, বলি বা না বলি কেউ যেতে ভুল করো না। দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন এলো, আত্মীয় স্বজন কুটুম্ব ভরে গেল। এইবার পুরোহিত এসছে, গণনা করছে, মৃত্তিকায় খড়ি পেতে গণনা শুরু হলো। আগেকার দিনের বিধান এগুলো, এখন এসব উঠে গেছে। মাটিতে খড়ির ঘর করে আর গণনা করে নাম উঠবে ছেলের, কি নাম ওঠে দেখা যায়। এখন আর মনে হয় নেই, আছে গো ঠাকুরদা, এখন আর নেই। আগে খড়ি দিয়ে ঘর কেটে গণনা করে নাম উঠতো ওই ঘরে, কোন নামটা ছেলের হবে। কিন্তু নাম কি হবে এরা তো টাইম কিছু বলতে পারবে না, ছেলেটা তো এদেরই নয়। ব্রাহ্মণ বলুন, তোমার ছেলে জন্মেছে কটার সময়? কটার সময়? হ্যাঁ, কটার সময়? এই রে, সে তো আমি জানিনি, ব্রাহ্মণই জানে। ব্রাহ্মণী বলে আমি জানিনি, ব্রাহ্মণ জানে। আরে জন্মেছে কটার সময় এটা বলতে পারবে না? কি তোমরা বাবা মা? বলে ঠাকুর মশাই, এখনকার দিনে হলে বলবে ওটা মূল্য ধরে দেবো, করে দিন যাই হোক করে। আরে জন্মের তারিখটা, আরে এ তো অন্য জায়গার মালে জায়গায় চলে এসছে, কি ব্যাপারটা বুঝতে পারছি। এরা বলবে কি করে? ব্রাহ্মণ বুদ্ধিমান, যখন পেয়েছি সেই সময়টাই বলবো। কি আমার কাছে যখন পেয়েছি তখনই বলবো। সেই অনুসারে গণনা হয়ে গেল। মৃত্তিকায় খড়িপাতি করিল গণনা, গোপাল সিংহ নামে যেন সর্বজনা, যেন সর্বজনা। ও ব্রাহ্মণ, এ ছেলে তোমার যেমন তেমন নয়, সিংহ রাশি, সিংহ লগ্ন। এ ছেলের নাম হবে গোপাল সিংহ। ওমা, এইবার চলুন, এখনকার দিনে অন্নপ্রাশনে মুখে ভাত দেওয়া হয় তো কার কোলে বসিয়ে দেওয়া হয় জানো? বাবার কোলে? হ্যাঁ? মামার কোলে। কেন? আগেকার দিনে বিধান ছিল না। আগেকার দিনের বিধানটা বলছি দাঁড়া। আগেকার দিনের বিধান ছিল পরমান্ন ভোগ রান্না হবে, ভগবানের কাছে নিবেদন হবে, মা কোলে বসিয়ে সর্বপ্রথম ছেলেকে দেবে। ওইটা এখনকার দিনে ডবল মা করে দেওয়া হলো। কেন? মামা ভাতটা খাওয়ালে এক তো এদিকটাও হলো, আর কিছু মাল ঝালও পাওয়া যায়। হ্যাঁ, সত্যিটা বলছি, তোমরা হেসে ফেললে কি করে? এটাই সত্য। আগেকার দিনে মা খাই দিতে হবে, প্রথম মা দেবে সন্তানের বদনে। তাও কি দেবে? ভগবানের নিবেদন করা পরমান্ন প্রসাদ। কিসে করে খাওয়াবে? তুলসী পাতায় করে তুলে ছেলের বদনে দেবে। আগেকার বিধান পড়ে বলছি। এখন একটা মা ছিল, ওটা ডবল মা করে দিয়েছে। কেন? খাওয়ালে অনেক কিছু পাওয়া যাবে, আংটি একটা দেবে, বসার আসন, থালা, গ্লাস, বাটি, অনেক কিছু দেবে। যাই যার যেমন ক্ষমতা। হ্যাঁ, তাহলে বুঝে নিয়ে গেল। চলুন, মায়ের কোলে গিয়ে বসালো হলো ছেলেকে। এবার মুখে অন্ন দেবে, পরমান্ন ভোগ রন্ধন করে বদনে দেবে। হরি মায়ের কোলে, মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন, মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। উলুধ্বনি এরা তো উলু দিতে জানে না, ঢানপাড়ার মানুষ। কি গো? ও সোনাদা কোথায় চলে গেছে? কি আছে না নেই? সে কি ঘুমিয়ে পড়েছে নাকি? তোমার পাড়ার লোক কি উলু দিতে জানে না নাকি? এবার উলু ধ্বনি। এই শোনো,
হাজারবার হরিধ্বনি করলে যে ফল, একবার উলুধ্বনিতে সেই ফল, হাজারবার উলুধ্বনিতে যেই ফল, একবার শঙ্খধ্বনিতে সেই ফল। এটা কাকা বলছে? নারায়ণ বেদবতীকে, যেখান থেকে উলু সৃষ্টি হলো, উ আর লু, উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা, উলু দেয়া মানে রাধা কৃষ্ণের নাম করা হয়ে গেল। এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি, হরি 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 হরিল ভুবন, মায়ের কোলে ভোজন ব্রাহ্মণ নন্দ, মায়ের কোলে ভজন করে ব্রাহ্মণ নন্দন, ব্রাহ্মণ নন্দন। তো জেনে যাবে সন্ধেবেলা শাঁখ বাজান কেন, সন্ধেবেলা ধূপ জ্বালান কেন, সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর রীতি কোথা থেকে এলো? ভালো করে শুনে নিন। ব্রহ্মাকে বান মারলো। ব্রহ্মার হচ্ছে 4 মেয়ে 4 ছেলে, চতুর্ষণ চতুর্ষণী। চতুর্ষণকে সনত, সনাতন, সনত, সনত কুমার, এই 4টে ছেলে। মেয়ে 4 জন, তাদেরও স দিয়েই নাম, সরস্বতী, সাবিত্রী। প্রথম মেয়ে হচ্ছে শতরূপা, সরস্বতী, সাবিত্রী, আর কে? সন্ধ্যা। সব স দিয়ে। এইবার চলুন, ব্রহ্মা ছুটলেন। শতরূপা নাম পরে, আগে নাম ছিল শ্রীরূপা। শ্রীরূপার পিছনে ছুটলেন। শ্রীরূপা শিবের একনিষ্ঠ ভক্ত। বাবা, বাবা আমাকে বাঁচাও। দুর্গা বলছে শিবকে, শুনছো গো, তোমার ভক্ত বিপদে পড়েছে, তুমি যাও। শিব বলে, আমি যেতে যেতে তো ওদিকে সব শেষ হয়ে যাবে। তোমার এই একটা অভ্যাস এমন খারাপ না, যেখানে বসবে শিকড় চালিয়ে দাও। হ্যাঁ, বলছি যাও না। বলে, আমি যেতে পারবো না। ত্রিশূল, তুই চলে যা, গিয়ে ব্রহ্মাকে সাইজ করে আয়, যা। ও মায়েরা, ব্রহ্মার মাথা কটা? এখন 4টে, চারদিকে 4টে, ওপরে একটা ছিল। মেয়েটা গিয়ে লুকালো কোথায়? শতরূপা। বাবা যখন পিছনে ছুটছে, ও বিড়াল হচ্ছে, ছাগল হচ্ছে, কুকুর হচ্ছে, পাখি হচ্ছে, বিভিন্ন পশু পক্ষী হচ্ছে। এই যে এত পশু পক্ষী সৃষ্টি কোথা থেকে? সব ওই মেয়েটার কাছ থেকে। যার জন্য সেদিন থেকে ওই মেয়েটার নাম হয়ে গেল শতরূপা। 100 রূপ ধরেছিল। তাতেও ব্রহ্মা ছাড়লেন না, শেষে আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়ে গেল। তাতেও ব্রহ্মা ছুটছিলেন। শিবের ত্রিশূল গিয়ে ব্রহ্মার ওপরের মাথাটাকে নিচে ফেলে দিলেন। এইবার কাণ্ড জ্ঞান হলো, ফিরে আসছে। কিন্তু ওই যে যাদনা ছাড়ে জাতের ধর্ম, যেই ফিরে আসছে তাকে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। সন্ধ্যার প্রতি ধাবিত হলেন ব্রহ্মা। অভিশাপ দিল, শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। আমি তোমার কন্যা সন্ধ্যা বলে রাখছি, কলিযুগে মর্তের মাটিতে কোনোদিন তোমার পূজা হবে না। যদি কেউ ব্রহ্মার পূজা করে, জানবেন গাজরি করে করছে, শাস্ত্রে বিধান নিষিদ্ধ। ব্রহ্মা পুজো হবে না। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বললে, মা বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই, সবই মদনের খেলা। তবে তোকে যখন আমি অপবিত্র নয়নে চেয়েছি, আমি তোকে পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। ঠিক ওই সময় হিন্দু সনাতন ধর্ম অবলম্বী নারী পুরুষরা ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোর মঙ্গল করে তুলবে, তুই পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি। ও মায়েরা, কটা বান মারা হলো? সবে একটা। আর বানগুলো কি মারবো? 2 নম্বর মারবো। 2 নম্বরটা কাকে মারলেন? দেবতাদের রাজা। দেবতাদের রাজাকে ইন্দ্র। বাবা মুখস্থ করে ফেলেছে। বাহ, দেবতাদের রাজা ইন্দ্র কি করলেন? ইন্দ্রের গুরুদেব ছিলেন গৌতম মুনি। ওমা, প্রথম পহর में सबसे जागे, দ্বিতীয় পহর में ভোগী, তৃতীয় পহর में চোর জাগে, চতুর্থ পহর में যোগী। আপনারা যুগের সংবিধান জানেন তো? সত্য, তারপর অসুবিধে আছে।
ওটা সংবিধানের বাইরে। সত্য, দাপর, তেতা, কলি, এটা সংবিধান। এই সংবিধানটা ঘুরিয়ে দিল একটা 6 বছরের ছেলে। বিশাল ঝগড়াঝাটি হয়েছে তার জন্য, সেটাই বলছি, এক্ষুনি বলবো। কারণ আপনারা এই ঘটনাটা জানেন সবাই, আপনারা অর্ধেকটা জানেন, অর্ধেকটা জানেন না। কেন বললাম? রামায়ণে পাবেন অহল্যা পাষাণ হয়ে গেছিল এই পর্যন্ত, এরপর আর পাবেন না, নেই। এর জন্য আপনাকে পড়তে হবে রামায়ণের পূর্ব কথা, চরিত মানস মাধুরী। ভালো, ও আসবে প্রত্যেক দিন। এই 1 সপ্তাহ ধরে ওটা চলছে, প্রতিদিন আসছে, আসলে একবার করে দেখতে আসে, বলে মালটোকে দেখে আসে। প্রেম সে বলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন, ইন্দ্র গভীর রাত্রিতে গেলেন। ওমা, এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়। তুমি এইখানটা এসে নিচে বসো, গার্ড হয়ে যাচ্ছে না, এইখানটা চলে এসো। বাহ, এই তো উঁচুতে প্রেম নেই, প্রেম নিচে। হ্যাঁ, প্রেম সব নিচে। যার জন্য মহাপ্রভু বলেছিল, তুই যাই কর হরিলুটটা তোকে দিতেই হবে। তুই মিষ্টি হাতে হাতে দে, গুছিয়ে পেট ভরে খাওয়া, কিন্তু হরিনামের শেষ দিনে হরিলুটটা দিয়ে দিস। কেন? যে জীবনে খাইনে ডাক্তার, সেও বাতাসেটা তুলে কি হবে? এই হরিনামের ধুলো 1 ফোঁটা তার ভেতরে ওই বাতাসার সঙ্গে যদি চলে যায়, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয়। তাই ওর হরিব দেখবে, সে যত দরের লোক হোক, হরিলুটের বাতাসে এসে পায়ের সামনে পড়লে গুড়িয়েই আগে টপাস। কি করেন? তুমি হাসছো কেন? আমি মিথ্যে বলছি না। ওখানে বিচার নাই, ধুলো লেগে আছে কি লেগে আছে। আর ওই ধুলোটা ভেতরে ঢোকাবার জন্যই মহাপ্রভু এই ফন্দিটা করে রেখেছে। কি গো, না হলে কি এরকম সিস্টেম হতো? মহাপ্রভু জানে, ছলে বলে কলে কৌশলে ওর ভেতরে 1 ফোঁটা আমাকে ঢুকাতেই হবে। হ্যাঁ, ভারত ভূমিতে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। তোমার মনে সৎ চিন্তাটা আসবে কি করে যদি তুমি সাধু সঙ্গ না করো? সাধু সঙ্গ করার ইচ্ছাটা জাগবে কি করে যদি তোমার মধ্যে হরি নামের মাটি 1 ফোঁটা না যায়? তাহলে বুঝে নেওয়া গেল, তখনকার দিনে তো মোবাইল বা অ্যালার্ম দেওয়া ঘড়ি ছিল না। ঘর ঘর একটা পাখি পুষে রাখতো, রাম পাখি, চেনেন? বলে চিনবো না, রবিবার হলেই মেরে ধরে খেয়ে নিই আমরা। রাম পাখি চেনেন না? ভোরবেলা ডাক দেয়, জাগো জাগো জাগো, মোরগ মোরগ। গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে মোরগকে খোঁচা দিয়েছে। ইন্দ্র, গৌতম মুনি হচ্ছে ইন্দ্রের গুরুদেব, যার স্ত্রীর নাম অহল্যা। যেই মোরগ ডেকে দিয়েছে, গৌতম মুনি ধীরপিড় করে উঠেছে। অহল্যা, আমার নামাবলী আর কমণ্ডল দাও, আমি স্নান করতে যাব ভোরবেলা। কেন? প্রথম পাহাড় মে সবসে জাগে, দ্বিতীয় পাহাড় মে ভোগী, তৃতীয় পাহাড় মে চোর জাগে, চতুর্থ পাহাড় মে যোগী। প্রথম পাহাড়ে দেখবেন সবাই জেগে থাকবে। দ্বিতীয় পাহাড়ে কারা জাগে? যাদের একটু ভোগের স্পৃহা। তৃতীয় পাহাড়ে কারা জাগে? যারা ভালো তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পাহাড়ে কারা জাগে? যারা যোগী মানুষ। গৌতম মুনি চলে গেলেন গঙ্গার ঘাটে, গিয়ে দেখছে গভীর রাত্রি, এত রাত, কি ব্যাপার? মোরগ ডেকে দিল কেন? ফিরে এসছে সঙ্গে সঙ্গে। ততক্ষণে ইন্দ্র অহল্যার ঘরে। যখন গৌতম মুনি আসছে, ইন্দ্র বেরিয়ে চলে গেছে। কাউকে কিচ্ছু বলে না। গৌতম মুনি গিয়ে আগে মোরগটার সামনে দাঁড়িয়েছে। রাম পাখি, এতদিন ধরে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, তুই আমার সঙ্গেও প্রতারণা করলি? শুনে রাখ, আমি গৌতম মুনি বলছি, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। সেই রাম পাখি পরজন্মে জন্মগ্রহণ করলো জটায়ু হয়ে। রাবণ যখন সীতাকে নিয়ে যাচ্ছিল, বাধা দিতে গেল, ডানা দিল ছন্ন করে, ছেদন করে দিল, ছচ্ছর করে রক্ত।
বাপ বাপকে ছাড়বে না। এইবার চলুন, এসে দেখছে অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সুস্থির বাবা অহল্যা, কোথায় যাবে তুমি? না না, আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি আত্মহত্যা করব। ও মায়েরা, আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? এই দেখো ভণ্ড তপস্বী, এদিকে যোগী আর এদিকে তার বউ আত্মহত্যা করছে, বলবে না? আমি শেষবারের মতো তোমাকে বলছি অহল্যা, তুমি দাঁড়াও। বললাম তো দাঁড়াবো না। কুমণ্ডলে ছিল জল, মুখে ছিল মন্ত্র। গৌতম মুনি বলে উঠল, তাহলে তুমি ওইখানে ওই অশোক কাননে পাষাণ হয়ে যাও। ও মায়েরা, অহল্যা পাষাণ হয়ে গেল, এই পর্যন্ত সবাই জানে। এইবার বলি, ঘরে যদি ৫-৭টা লোকও থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে, ঘুম ভাঙলেই কাকে খোঁজে? বাবা, আমার মা কোথায়? গৌতম মুনির একটা মাত্র ছেলে, যার নাম সদানন্দ। ও বাবা, বলো না মা কোথায়? মুনি তো মিথ্যে বলবে না। যোগী যদি মিথ্যে বলে যোগভ্রষ্ট হবে, সাধু যদি মিথ্যে বলে তার সাধুত্ব নষ্ট হয়ে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে তার ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকগামী হবে। বলো না বাবা, মা কোথায়? খোকা, তোর মাকে দেখবি? আয় আমার সঙ্গে আয়। হাতটা ধরে নিয়ে গেছে। ওই যে উঁচু ঢিপিটা দেখছিস, ওটার ভেতরেই তোর মা আছে, বিশ্বাস করবেন? সেদিনের ওই 6 বছরের ছেলেটা বাবার একটা কথার ওপর বিশ্বাস করে ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিপিটার ওপর আছাড় খেয়ে পড়ল। মা, জানি না কি এমন আমি করেছি। সদানন্দ, বাড়ি ফিরে চল বাবা। যার লাগি তুমি আমায় ছেড়ে চলে গেলে, একবার কথা বলো, তোমায় ছাড়া কি নিয়ে থাকবো? বলো মা, কথা বলো। সদানন্দ, বাড়ি ফিরে চল বাবা। এটা সত্য যুগ, এরপর আসবে তারপর, তারপর আসবে তেতা। প্রভু রাম রূপে অবতার হবে, সেদিন তুই তোর মাকে ফিরে পাবি। আজকে বাড়ি ফিরে চল। না, মাকে যতদিন না ফিরে পাবো ততদিন আমি বাড়ি যাব না। ওই শুরু হলো সাধনা। উঁচু ঢিবিটার সামনে বসে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিন রাত কেঁদে চলেছে। ঠাকুর, আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর, আমার মাকে ফিরিয়ে দাও। তুমি ছাড়া আমার মায়ের কে আর আছে বলো? ঠাকুর, আমার মাকে মানবী করো, ঠাকুর, আমার মাকে মানবী করো। তুমি ছাড়া আমার মায়ের কে আর আছে বলো? ও ঠাকুর, আমার মাকে মানবী করো, ঠাকুর, আমার মাকে মানবী করো। এত কান্না কাটছে, বৈকুণ্ঠের আসনটা নড়ে গেল। লক্ষ্মী নারায়ণকে বললে, শুনতে পাচ্ছ না? বাচ্চাটা যে মা করে মরে যাবে, এটাও কি তুমি বোঝোনি? এ জীবনে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। কি
করবে? চলো না একবার যাই দুজন। এসে দাঁড়ালেন লক্ষ্মী নারায়ণ। সদানন্দ, এসেছো ঠাকুর, এসেছো, দাও না আমার মাকে ফিরিয়ে দাও না দয়াময়, কিচ্ছু চাইবো না, শুধু আমার মাকে শোনো। আমার বাবা বলেছে তুমি একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে, দাও না আমার মাকে ফিরিয়ে দাও না, আমি কিচ্ছু চাইবো না, তুমি যা বলবে আমি তাই শুনবো, দাও না, আমি অন্য কিচ্ছু তো আশা করছি না, শুধু আমার মাটাকে ফিরিয়ে দাও। অসম্ভব, এই সত্য যুগের শেষ ভাগের পর আসবে তারপর, তারপর আসবে তেতা, তুমি তোমার মাকে ফিরে পাবে। তাহলে চলে যাও এখান থেকে। কি করতে এসেছো? যে ঠাকুর আমার মতো বাচ্চা ছেলেকে তার মাকে ফিরিয়ে দিতে পারবে না, সে কিসের ঠাকুর? চলে যাও তুমি আমার কাছ থেকে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা ধীরে ধীরে মনে চিন্তা করলো, এ নারায়ণকে বললে কিছু হবে না, আস্তে আস্তে উঠে ধীরে ধীরে গিয়ে ঝাঁপ দিয়ে উঠেছে মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা ধরেছে, ও মা, মা, ও মা, তুমি তোমার প্রভুকে বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, এ জীবনে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই গো, বলো না তোমার প্রভুকে। আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে, দাও না আমার মাটাকে ফিরিয়ে। শোনো, তোমার প্রভু যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। ও মায়েরা, কোনো মা পারবে বাচ্চাকে জোর করে কোল থেকে নামিয়ে দিতে? পারবে কোনো মা? কোনোদিন পারবে না। লক্ষ্মীও কেঁদে ফেলেছে। সদানন্দ চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, তুই তো আমার কোলে আছিস বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি। কি কথা দেবে? তুমি শুধু বলো না তোমার প্রভুকে পাটা ঠেকাতে, ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে, বলো না তোমার প্রভুকে। আমি তোকে কথা দিচ্ছি সদানন্দ, এই সত্যের পরে এই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, যুগের সংবিধান তুমি নষ্ট করতে পারো না। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পথে তা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়, আমি এই ছোট্ট ছেলে সদানন্দকে কোলে নিয়ে এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। আর যারা লক্ষ্মী নারায়ণের চরিত্র পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন, বিশেষ করে বয়স্ক মহিলারা, দুজনে ঝগড়া করে একবার নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। অতএব আজকে ঝগড়া বাড়াচ্ছি না, সত্যের পথে তা এলো, প্রভু রাম রূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য। এবার আমার ভাই বোনেরা ভাবো, পাঁচে পঞ্চবান সেদিন পড়েছিলাম, তার মধ্যে এত কিছু। সবে দুটো বান মেরেছি, এখনো তিনটে। চলুন 3 নম্বর বানটা মারি। কাকে মারলো? 3 নম্বর বান মারলো আমাদের মামাকে। মামাকে চেনেন তো? হ্যাঁ, মামাকে চেনেন না? কি গো, দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60 পিস। যা, সব চোখ উপর দিকে হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, পড়ে বলছি, দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে। কশ্যপকে দিলেন 13টা, মরীচিকে দিলেন, রুদ্রকে দিলেন 11টা। এইভাবে দিতে দিতে মোটামুটি পার হয়ে গেল, কিন্তু 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। তখন ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে, ছাইপাই মাকে না, ও এসে বললে, দক্ষ প্রজাপতি তোমার দেখতে সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করব। পার্বতীকে বিয়ে করলেন শিব, বাকিটাকে 27টা। দক্ষ মহারাজ চিন্তায় কি করে মেয়েগুলোকে পার করবে। হঠাৎ চাঁদ মামা নেমে বললেন, দক্ষ প্রজাপতি তোমার মেয়েদের মধ্যে যে মেয়েটা আমাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব।
দক্ষ প্রজাপতি ভাবলেন তাহলে একটা কমবে। ও মা, চাঁদকে তো সবার থেকে দেখতে সুন্দর, এটা জানেন তো? যদি পাড়ায় কেউ দেখতে সুন্দর হয়, আমরা কার উপমা দিই? চাঁদের উপমা। চাঁদের মতো মুখ রে, বলি চাঁদের পেনা। এইবার চলুন, যেই এসে দাঁড়িয়েছে 27 জন মিলে মারামারি বেঁধেছে। এ বলছে আমি বিয়ে করব, ও বলছে আমি বিয়ে করব। বলে এই প্রথম তো এসে আমার দিকেই চোখ চেয়ে হেসেছে তো কি হবে, আমি বিয়ে করব। এই যখন মারামারি বেঁধে গেছে, চাঁদ বলে দরকার নেই বাবা, তার থেকে পালিয়ে যায়। হ্যাঁ, যাচ্ছ কোথায়? বিয়ে না করে যেতে দিচ্ছি নি। বলে তাহলে এক কাজ করো, তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, তোমরা যে যার ইষ্টদেবকে স্মরণ করো, যার ইষ্টদেব আমাকে এসে বলবে যে তুই উমুককে বিয়ে কর, আমি তাকেই বিয়ে করব। চাঁদের প্ল্যান আলাদা। এইবার বোঝো কিরম চালাক চাঁদ। এরা তো চোখ বন্ধ করে নিয়েছে, যে যার ইষ্টদেবকে ডাকছে, আর সেই সুযোগে চাঁদ একবারে 1 বস্তা সিঁদুর খুলে একবারে 27 জনকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। ও মায়েরা, তাহলে আমাদের মামি কটা? 27টা। এই 27টা মামি থাকা সত্ত্বেও কামদেব বান মারল চন্দ্রকে। চন্দ্র কি করলো? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন। স্বর্গের গুরু বৃহস্পতি বললে, চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই গুরুপত্নীকে লক্ষ্য করিস? অভিশাপ দিচ্ছি চন্দ্র, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। ও মায়েরা, গুরুদেবকে কতখানি পাওয়ার গুরুদেবের দেখুন, আজও কিন্তু 15 দিনে চাঁদ ক্ষয়ে 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 শেষ। বাড়লো কি করে সে তত্ত্বটা বলি নাকি? 27 জন মিলে কাঁদছে একসঙ্গে, একই দিনে একই সময়। 27টা মেয়ে বিধবা হবে, মেনে নেওয়া যায় না? 27 জন কাঁদছে, কি করবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? তোমরা কি বলো ভাইরা? ভাই 27 জন মিলে গেলেন কৈলাসে। প্রভু গুণহীন মনি সকল প্রভু মীশমণীশ মহেশ গুণম গুণহীন মনীষ লাবরণ রণ নির্জিত দুর্জয়া দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। রণ নির্জিত দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরা দুজনে আমাকে শান্তিতে থাকতে দেবে না, জানো? নন্দী কে ডাকছে রে? মাসিরা এসছে। এসো এসো এসো। কি মনে করে যাইবো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে। বলে আমি তো আছি। স্বর্গের গুরু বৃহস্পতির অভিশাপ, আমাদের স্বামী আর এক কলা আছে। ওরে বাপরে, তোরা চলে যা গুরুদেবের কাছে। কেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার। তোরা চলে যা গুরুদেবের কাছে, গিয়ে গুরুদেবকে জিজ্ঞেস কর কি করলে বাঁচবে। ও জামাই বাবু, কি আমরা যেতে আর আসতে আমাদের এক কলার স্বামী ততদিনে তো পচে যাবে। চিন্তা নেই, তোরা যতদিন না ফিরবি তোদের এক কলার স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। মায়েরা জেনে নিলেন ভোলানাথের জোটায় 1 কলার চাঁদ এলো কি করে। ওই 1 কলার চাঁদ রয়ে গেল। এরা 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিচ্ছেন। এখন বৃহস্পতি তো জানে না যে 1 কলার চাঁদকে শিব ঝোঁটার মধ্যে লুকিয়ে রেখেছে। বৃহস্পতি এখন বলে ফেলেছে যদি চাঁদটা বেঁচে থাকতো তাহলে একটা উপায় করা যেত। 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব আমাদের স্বামীর যা পারে হোক, পৃথিবীতে কারো যদি এই রকম হয় তার কি করলে সারবে সেটা বলুন।
ব্যাস বৃহস্পতির খোলা মন বললে শোন মা, হিমালয় থেকে কিছুটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে 27 ঘটি জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হবে ততদিনই আবার তার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে গেলেন সোমতীর্থে, 27 ঘটি জল নিয়ে এলেন। ও মায়েরা, ঠাকুরকে জল দিতে গেলে কোনো সময় হাত ঝুলিয়ে জল আনবেন না। এইভাবে ঘটি ধরে ঝোলালে সে জল ভগবানের সেবায় বা ঠাকুরের সেবায় লাগবে না। সব সময় হাতে জলটা তুলে নেবেন, ঘটিটা হাতে চেটোর ওপর বসিয়ে আনবেন, নালে ভগবত সেবায় লাগবে না। চলুন, 27 ঘটি জল নিয়ে এলেন 27 জন। চতুর্দশীর রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী এক কলা, তাও জামাইবাবু জোটার ভেতর, ধরবি কি করে আর ঢালবি কোথায়? এক কাজ করলে হয় না কি, পিছন দিক দিয়ে দিয়ে জামার বাবুর মাথাতেই ঢেলে দেবে, তাহলে স্বামীও ভিজে যাবে আর জামাই বাবুরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। 27 জন মিলে ঢালছে, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে